নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। রবি মানে হচ্ছে পিতা, রবি মানে হচ্ছে দিবা, আর রবি মানেই হচ্ছে শক্তি অর্থাৎ এনার্জি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব শুরু থেকে শেষ অবধি আমার সাথে কিন্তু আপনাদের থাকতে হবে। রবি মানে হচ্ছে রাজ্য, রবি মানে হচ্ছে রাষ্ট্র, অর্থাৎ রবি গ্রহের প্রভাব কি থাকলে আপনার জীবনে ভাগ্যের উন্নতি হবে। আপনি সরকারি চাকরি পেতে পারেন, অ্যাব্রডে চলে যেতে পারেন, আপনার মনের যা যা কামনা সেগুলো পূরণ কিভাবে হবে। রবি হচ্ছে আমাদের কিন্তু আত্মা, অর্থাৎ আমাদের যে সোল এনার্জি সেটাকেই কিন্তু বোঝায় রবি। রবির মধ্যে কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ার থাকে বডির মধ্যে। রবি যদি লগ্নের সাথে যুক্ত হয়ে যায় সেই ব্যক্তির কিন্তু খুব একটা রোগ শোকে কিন্তু তাকে পড়তে হয় না, তার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকে, এনার্জি লাভ হয়। রবি যদি চতুর্থ ভাবের সাথে যুক্ত হয়ে যায় কখনো, তাহলে সেই মানুষটা কিন্তু সায়েন্স নিয়ে পড়াশুনো করে। রবি হচ্ছে আমাদের চিকিৎসা বিজ্ঞানকে দেখে, কাজে রবির কিন্তু অনেক সত্তা রয়েছে। রবি যদি জন্মছকে ভালো হয়ে থাকে সেই মানুষটি কিন্তু নেতা মন্ত্রী বা আইএস আইপিএস পর্যন্ত হয়। অর্থাৎ জীবনে তার যে মনের কামনা, রবি হচ্ছে সোল, মনের ইচ্ছা, আপনার আত্মার যে ইচ্ছা চেতনা, এইগুলো রবির মধ্যে কিন্তু প্রবলভাবে থাকে। দিনকে নির্দেশ করে, কারণ সূর্য হচ্ছে ভোরবেলায় ওঠে এবং সূর্যাস্তের পর, অর্থাৎ আলোর কারক গ্রহ, জীবনের কারক গ্রহ হচ্ছে রবি। এবং রবি হচ্ছে ডিসিপ্লিনের কারক গ্রহ, কারণ রবি একটা সঠিক সময় ওঠে আর একটা সঠিক সময় অস্ত যায়, যেটাকে আমাদের দিনকে নির্দেশ করে। এবং রাশিচক্রে 12টা রাশি, প্রত্যেকটা রাশি কিন্তু রবি 30 ডিগ্রি অর্থাৎ 1 মাস করে অতিক্রম করে থাকে। এটাকেই আমরা বার্ষিক গতি বলে থাকি, বা 365 দিনে আমরা একটা বছর ধরে থাকি। রবির জন্য কিন্তু 12টা সংক্রান্তি হয়, এবং মাসের যে শেষ দিন এই সংক্রান্তি, এটা খুবই কিন্তু ফলপ্রদ। অর্থাৎ রবির একটা রাশি থেকে আর একটা রাশি যাওয়ার যে সংযোগ, সেটাকেই কিন্তু আমরা সংক্রান্তি বলি। আর এই সংক্রান্তির দিনে আপনারা যত বেশি সূর্য প্রণাম করবেন, গঙ্গা স্নান করবেন, দান ধ্যান করবেন, কি করবেন না সারাটা মাস আপনারা 1 মুঠো করে চাল রেখে দেবেন। সংক্রান্তির দিনে 5টা সবজি, তেল, হলুদ দিয়ে আপনারা যে কোনো গরিব দুস্থ মানুষকে অবশ্যই একটা ভোজ্য দেবেন। যে কামনা নিয়ে আপনি করবেন সেই কামনা আপনার পূরণ হবে। অর্থাৎ রবির মধ্যে থাকে হচ্ছে পাওয়ার, রবি পাওয়ারকে নির্দেশ করছে। আপনি কতটা অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে সাকসেস পাবেন সেটা নির্দেশ হচ্ছে কিন্তু রবি। কাজে রবি কিন্তু আমাদের জীবনে খুব ভালো জায়গায় থাকার প্রয়োজন রয়েছে। হরোস্কোপে যে সময় আপনার জন্ম হয়েছিল সেই সময় রবি গ্রহ কিরকম ছিল, কারণ ভারতবর্ষের বাইরে ওয়েস্টার্ন মতে যে অ্যাস্ট্রোলজি করা হয় সেটা কিন্তু সানসাইন মতে, এবং 15 এপ্রিল টু 15 মে যে সানসাইনে রবি থাকবে সেটাই তার হয়ে যায় তার লগ্ন। এই হিসাবেই কিন্তু ওয়েস্টার্ন মতে তারা বিচার করে থাকে। রবিকে কিন্তু আমি বলে থাকবো যে রবি কিন্তু খুব ডিসিপ্লিন, খুব পরিষ্কার, ক্লিননেসকে বোঝায় হচ্ছে রবি, নিট অ্যান্ড ক্লিন। এবং স্বর্ণকে বোঝায় হচ্ছে রবি। রবির মানে যে ব্যবসাগুলো সেটা হচ্ছে সোনা, মেডিসিন, কাঠ, এইগুলোকে নির্দেশ, চাল, এইগুলোকে নির্দেশ করে হচ্ছে রবি। কাজেই আপনারা যে এই ধরনের বিজনেসে রয়েছেন রবি গ্রহকে অবশ্যই পাওয়ারফুল করুন। আপনার জন্মছকে দেখুন রবি পাপ পীড়িত আছে কিনা, রবি বদ বিপদ প্রতারিত আছে কিনা, রবি একাধিক পাপগ্রহ দুষ্ট হয়ে গেছে কিনা, রবির পাওয়ার কি একদম কম, তাহলে তাকে অবশ্যই আমাদের পাওয়ার বাড়াতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু রবি আপনাকে শুভ ফল দিয়ে থাকবে। লগ্নে কারো যদি রবি থাকে তাহলে তাদের একটু মাথা গরম হয়, কারণ রবি হচ্ছে অগ্নিপিণ্ড। রবি কিন্তু যেটা বলবে তার মধ্যে কিন্তু দেখা যাবে তার কথা মেনে চলতে হবে সবাইকে।
এবং তার মধ্যে একটা পিতৃত্ব ভাব থাকবে। পিতার যদি দেখা যায়, যদি রবি খুব স্ট্রং থাকে, দেখবেন মানে এক ডাকেই 100 জনকে দাঁড় করিয়ে দেওয়ার ক্ষমতা তিনি রাখেন। অর্থাৎ রবি গ্রহ কিন্তু আমাদের জীবনে নানান রকম দিক থেকে কিন্তু আমাদের ভালো ফল দিয়ে থাকবে। লগ্নের রবি মানুষকে উচ্চাকাঙ্ক্ষী প্রচণ্ডভাবে করে, মানুষ খুব উচ্চাভিলাষী অভিলাষী হয়, হাঁটার ক্ষমতা প্রচুর হয়ে থাকে। আবার এই রবি যদি একদম দুর্বল হয়ে যায়, তাহলে তার মধ্যে ইমিউনিটি পাওয়ার কিন্তু থাকে না, বারবার রোগে বা হসপিটালে ভর্তি হতে হয়, মাথার বিকৃতির রোগে কিন্তু তারা ভোগে। কাজেই রবিকে পাওয়ারফুল থাকা কিন্তু ভীষণভাবে দরকার। দ্বিতীয়ভাবে যদি রবি থাকে, দ্বিতীয়ভাবে রবি কিন্তু একদম সত্য কথা বলে, মিথ্যা তারা কম বলে, এবং তাদের মধ্যে যে কমিটমেন্ট করবে সেই কমিটমেন্ট কিন্তু তারা রাখার চেষ্টা করে। অর্থাৎ আপনাকে ধরুন কেউ কোনো একটা কথা দিলে, সেই কথা কিন্তু তার বলে না প্রাণ থাকতে তার কথার মানে হয় না, খিলাফ হয় না, সেই রকম কিন্তু রবি সেকেন্ড হাউসে থাকলে তার সবসময় কথা রাখার চেষ্টা করে। আর এটা যদি অশুভ রবি হয়, তারা অতিরিক্ত লোক দেখানো খরচা করে, অতিরিক্ত জিনিসপত্র কেনার মধ্যে চলে যায়, ঋণের মধ্যে কিন্তু পড়ে যায়। তৃতীয়ভাবে যদি রবি থাকে, তাহলে আপনার ভাই বা বোন তাদের দ্বারা কিন্তু আপনার সুখ্যাতি হবে। অর্থাৎ আপনার ভাই হয়তো খুব উচ্চ পোস্টে রয়েছে বা রাজনীতির একটা জায়গায় রয়েছে, আপনি তার নামে পরিচিত হচ্ছেন, বা দেখা যাবে আপনার খুব ভালো ভালো লিডারদের সাথে কানেকশন থাকবে, বড় বড় লোকেদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন। আর এই রবি যদি খারাপ হয়ে থাকে, তাহলে ভাইয়ের সাথে একটা ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি থাকবে। আপনার ভাই এমন ভুলভাল কাজ করবে, তার জন্য আপনাকেও বদনাম কিন্তু নিতে হবে। রবি যদি চতুর্থভাবে থাকে, ভীষণ ভালো, মেন রোডের কাছাকাছি, মানে একদম প্রাইম লোকেশনে আপনার বাড়ি হয়ে থাকবে, এবং তার পাশাপাশি কিন্তু সায়েন্স নিয়ে পড়ার একটা জায়গা কিন্তু তৈরি হয় রবি যদি চতুর্থে থাকে। ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার নির্দেশ দেয় কিন্তু এই রবি চতুর্থের কানেকশনের সাথে। এবং পঞ্চমে যদি রবি থাকে, ভীষণ ভালো, আইকিউ লেভেল ভীষণ ভালো থাকে, এবং তারা যথেষ্ট ভালো হয়, তাদের সন্তানের কৃতিত্বে তারা কিন্তু যথেষ্ট নাম সম্মান পেয়ে থাকে। অর্থাৎ আপনার প্রথম সন্তান ভীষণ ভালো হয়ে থাকে। আর যেহেতু রবি পুত্রকে নির্দেশ করে, সেহেতু মেলকে নির্দেশ করে, সেহেতু কিন্তু মানে পুত্র সন্তান হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে থাকে। কিন্তু এই পঞ্চম ভাবে যদি রবি নিচস্থ বা খারাপ ফল দিয়ে থাকে, বদ বিপদ প্রতারিত নক্ষত্রে থাকে, একাধিক পাপগ্রহ যুক্ত থাকে, তারা বিভিন্নভাবে জুয়া, সাট্টা, নেশার মধ্যে জীবন এলাই কাণ্ড করে, জীবন লোক দেখানো খরচা করে এবং ভুলভাল করে, প্রচুর টাকা এইসব বাজে দিকে নিয়ে গিয়ে তারা কিন্তু ভুল পথে চলে যায়। ষষ্ঠভাবে রবি কিন্তু সরকারি চাকরি দেয়, ভালো এমএনসি কোম্পানিতে চাকরি দিয়ে থাকে। কিন্তু যদি এই রবি যদি নিচস্থ হয়ে থাকে বা পাপপীড়িত হয়ে থাকে ষষ্ঠভাবে, মামার বাড়ির সাথে কিন্তু সম্পর্ক একদম ভালো থাকে না, চারিদিকে লোন করে ফেলে, মিথ্যা আচরণ করে, মিথ্যা সইং কিন্তু তারা করতে থাকে। যাদের ক্ষেত্রে সপ্তম ভাবে রবি, সপ্তম ভাব হচ্ছে আমাদের সুখের ঘর, সেখানে পার্টনারের দেখবেন মাথা গরম হবে, তবে পার্টনার খুব অনেস্ট থাকবে। আপনার হয়তো ভালো উচ্চ বংশে বিয়ে হবে, কিন্তু দুজনের মধ্যে একটা ইগো প্রবলেম কিন্তু এটা আমি হতে দেখেছি। কাজেই আপাত দৃষ্টিতে সেই বিবাহটা সুন্দর মনে হলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু যদি আপনি ছাড় দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার জীবনে শান্তি থাকবে। কিন্তু আপনিও যদি ইগো ওরিয়েন্টেড হন, তাহলে কিন্তু দুজনের মধ্যে একটা টার্সেল অলওয়েজ থাকবে। আর যদি দেখেন এই রবি নিচস্থ বা দুস্থানগত রয়েছে সপ্তম ভাবে, তাহলে দেখা যাবে যে আপনার জীবনে কিন্তু বিয়ের পর থেকেই আইনত জটিলতা, আইনত সমস্যা, ডিভোর্স পর্যন্ত কিন্তু হওয়ার যোগ রয়েছে। অষ্টমে রবি যদি থাকে, তাহলে এরা হসপিটাল সংক্রান্ত বা ডাক্তারি দিকে কিন্তু এরা গিয়ে কর্ম করে থাকে। অষ্টম যেহেতু আমাদের ক্রনিক রোগকে নির্দেশ করে, যারা মেডিকেল লাইনে পড়তে চান তাদের ষষ্ঠ, অষ্ট, দ্বাদশের সাথে রবির কানেকশন কিন্তু হয়ে থাকে। তাদের ক্ষেত্রে বলবো, যাদের ভালো রবি থাকে তাহলে কিন্তু তারা যথেষ্ট কর্মের উন্নতি করে,
নিটে ক্র্যাক করে যায় এবং ডাক্তার বলুন, নার্সিং বলুন, বিভিন্ন সেক্টরে কিন্তু তারা পড়াশুনো করতে পারে। নবমে যদি রবি থাকে খুবই ভালো, পিতা খুব স্বনামধন্য হয়ে থাকে, পিতা সূত্রে আপনার লাইফে কিন্তু অনেক সাকসেস পাওয়া হয়ে থাকে, ভালো দূরের বন্ধু আপনারা পাবেন, বিদেশে গিয়ে যদি পড়াশুনো করতে পারেন বা জন্মস্থান ত্যাগ করে যদি দূরে গিয়ে পড়াশুনো করতে পারেন সেটা আপনার জন্য কিন্তু ভালো হয়ে থাকবে। কিন্তু অশুভ রবি থাকলে বাবার বদনামে আপনি কলঙ্কিত হবেন এবং চারিদিক থেকে অশান্তি পরিবেশ থাকবে, বাড়িতে শান্তি থাকে না, সন্তান আর পিতার মধ্যে কিন্তু সম্পর্ক ভালো হয় না। দশমভাবে রবি ভীষণই শুভ, উচ্চ পদে চাকরি করবেন, আপনি বস বা পাওয়ার কিন্তু আপনার কাছে থাকবে। আর এই রবি যদি অশুভ হয় তাহলে কিন্তু বসের দ্বারা আপনি খুব ক্ষতিগ্রস্ত, আপনি যতই চেষ্টা করছেন বসকে কিন্তু সন্তুষ্ট করতে পারবেন না। একাদশে যদি রবি থাকে সেটা শুভ মানা হয়, সমস্ত দিক থেকে আপনার পিতার সূত্রে প্রচুর অর্থ, আপনার বন্ড, জুয়েলারি এগুলো কিন্তু আপনি পেতে পারেন, পিতার ব্যবসা পেতে পারেন এবং পিতার নাম যশ বা আপনার পিতা খুব বড় ব্যবসায়ী ছিলেন সেই ব্র্যান্ডটা নিয়ে আপনি কাজ করতে পারবেন একাদশে যাদের রবি আছে। আর দ্বাদশে যদি রবি থাকে তাহলে তারা ডাক্তার হতে পারেন, মেডিকেল লাইনে যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বলুন, আপনি নার্সিং বলুন, আপনি ফিজিওথেরাপি বলুন, বিভিন্ন মেডিকেল সেক্টরে ওরিয়েন্টেড কর্ম আপনার জন্য ভালো হতে পারে। ইম্পোর্ট এক্সপোর্ট যদি আপনি করতে পারেন সেটা আপনার জন্য ভালো হতে পারে। তবে চালের ব্যবসা, কাঠের ব্যবসা, মেডিসিনের ব্যবসা, সোনার ব্যবসা এইগুলো রবি কিন্তু ভীষণ সুফল দিয়ে থাকে। কাজেই বন্ধুরা, রবি গ্রহকে যদি আপনাদের পাওয়ারফুল করতে হয় কি করবেন? সূর্য প্রণাম রেগুলার করুন, কোষাকুষিতে দুব্বা, আতপ চাল, জবা ফুল, হর্তুকি 1 টাকার কয়েন দিয়ে অবশ্যই সূর্যার্ঘ্য দিন এবং সেই জলটি অবশ্যই তুলসী গাছে দিয়ে দিন। আর কি করবেন? রবিবার করে পুঁই শাক, খাসির মাংস এবং মুসুর ডাল খাবেন না কখনো। রবিবার আপনি অন্য মাছ খেতে পারেন, প্লেন মাছের ঝোল ভাত খেতে পারেন, কিন্তু খাসির মাংস খবরদার খাবেন না। রবিকে পাওয়ারফুল করতে গেলেন তামা দান করুন, তামার বাটি দিন, মন্দিরে মন্দিরে ঘটি দিন, তাহলেও কিন্তু রবি গ্রহ আপনার পাওয়ারফুল হয়ে থাকবে। এবং সবসময় লাল চন্দন বা লাল সুতো হাতে যদি বাঁধতে পারেন সেটা আপনার জন্য মঙ্গলদায়ক হবে। বেল গাছে জল দিন প্রতিদিন, সেটাও কিন্তু আপনার রবি গ্রহকে, বেল গাছকে নির্দেশ করে হচ্ছে রবি। কাজে রবি গ্রহ হচ্ছে সৃষ্টিকর্তা, প্রচুর গাছ লাগান, বেল গাছ চারিদিকে লাগিয়ে দিন এবং সূর্যার্ঘ্য দিন, দেখবেন আপনার জীবনে আস্তে আস্তে নাম, সম্মান, প্রতিষ্ঠা বৃদ্ধি অবশ্যই পারবে। আপনার জন্মছকে কি রবি খারাপ অবস্থানে রয়েছে? বুঝতে পারছেন না? তাহলে কিন্তু একবার আমার কাছে আসতে হবে। যারা মানে যোগ্যতা রয়েছে চাকরি পাচ্ছেন না, সন্তান চাইছেন ডাক্তারি রিপোর্টে ওকে কিন্তু হচ্ছে না, রবি কি আপনার সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে? তাহলে তার থেকে মুক্তির উপায় কিন্তু রয়েছে। আর আছে বৈশালী সরকার, চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি দিয়ে থাকি। একবার যারা আমার কাছে এসছেন আমাকে ছেড়ে তারা কোথাও যাবেন না। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দেখতে কিন্তু ভুলবেন না। প্রতিদিন দুপুর 2টা থেকে 3টে লাইভ করি আমি দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির ফেসবুক চ্যানেলে। এবং যারা আমার চেম্বারে আসতে চাইছেন 6290513152, আরেকটি নাম্বার হচ্ছে 8697339671 অবশ্যই যোগাযোগ করুন। দূরের বন্ধুদের বলবো অনলাইন কনসালটেন্সি চলছে, যারা অনলাইনে দেখাতে চাইছেন জীবনের সমস্যাকে সমাধানে পরিণত করতে চাইছেন তাদেরকে বলবো একবার আমার কাছে আসুন। প্রতিটা অমাবস্যায় আমি চলে যাই তারাপীঠ মহাশ্মশানে, মায়ের সাধনা করি এবং জন্মছকে যে গ্রহই খারাপ থাকুক না কেন তান্ত্র মতে সেটাকে সঠিক প্রতিকার করি। তান্ত্রিক মতে প্রতিকার অব্যর্থ কাজ দিয়ে থাকে আপনার জীবনে। যারা করাতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন। আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। নমস্কার, আমার নাম পৌলমী চক্রবর্তী, আমি এসছি গুরগাঁও থেকে। আমি ম্যামের কাছে এর আগে 2018তে দেখিয়েছিলাম,
তারপরে আমার বাচ্চা, আমি তখন এসেছিলাম বাচ্চা বা আমার কেরিয়ারের জন্য, আমি আমার হাজব্যান্ডের কেরিয়ারের জন্য। তারপরে আমার ম্যামের কথা অনুযায়ী যেরকম উনি প্রতিকার দিয়েছিলেন সেরকম অনুযায়ী আমি ওষুধ যা দিয়েছিলেন উনি প্রতিকার, লকেট বা হাতের আংটি বা যাই দিয়েছিলেন, তো সেরকম অনুযায়ী এ করে আমার মানে অনেকটাই উপকারে ছিলাম। এখন আমি আবার এসছি কিছুদিনের জন্য কলকাতায়। এসছি যখন দিদির লোভ সামলাতে পারিনি, তাই আমি আবার এসছি দিদির কাছে, দিদির সাহায্য নিতে। এখনো অবশ্যই একটুখানি কিছু সমস্যা থাকুক না থাকুক, দিদির তো একটু অবশ্যই ছত্র ছায়াতে বা পেতেই হয়, তাই জন্য আমি এসছি। উনি খুবই ভালো, দেখাতে পারেন। এর আমি আগেও অনেকবার অনেক জায়গাতেও বলেছি অনলাইনে। এখনো আমার মতো যা সমস্যা যাদের আছে, যেমন ধরুন সন্তানের হচ্ছে না বা কনসিভ করতে পারছে না, বা ধরুন কোনো কর্মক্ষেত্রে কোনো অসুবিধা আছে বা এরকম জাতীয় কোনো সমস্যা থাকলে অবশ্যই একবার আসুন, এসে একবার অন্তত দেখান। আমি আপনাকে নিশ্চিন্ত করতে পারি যে আপনার মানে দেখাবার পরে কোনো অসুবিধা হবে না, আপনি উপকার পাবেন। 100% না হলেও আমি 98% অবশ্যই বলতে পারি, 2% তো কিছুটা তো কপাল আছে।